থাকতে পারে, আল্লাহ না করুক আমার স্ত্রী আমার সন্তান অসুস্থ থাকতে পারে, আলোচকদের যে কোনো কিছু হয়ে যেতে পারে। আমরা এখানে যারা জলসায় আসছি, প্রোগ্রামটাতে আসছি, সত্যি কথা বলেন তো পারিবারিক বড় ধরনের ঝামেলা থাকলে অনেকে তো জলসায় প্রোগ্রাম শুনতে আসতেন না। সেই জায়গায় শত শত কিলোমিটার দূর থেকে একজন আলোচক আসলে কি দিনের কাজগুলোকে দিনের জায়গায় রাখা, দিনী কাজগুলোকে দিনের জায়গায় রাখা। এই আলোচক আসে নাই, হুজুর আসে নাই, ভাঙচুর, হট্টগোল, মিথ্যা অপবাদ দেয়া, কমিটিকে ধোঁকাবাজ এটা সেটা বলা, এরা আমাদের সাথে কন্টিনিউ। সত্যি কথা বলি, আপনারা অবাক হবেন শুনলে। মানে আমার দেখা, আমি যত প্রোগ্রাম রাখছি এত যোগাযোগ আমার চাচার মতো আর কেউ করেনি। এত ফোন আর এত যোগাযোগ, মানে এত পরিমাণে ফোন, এত মানে কি বলবো, এটা এত মানে সে পেরেশানিতে ছিল। এই জন্য আমি শেষমেশ আমি ফোন ধরে বলছি, বাবা আসতেছি, আপনি পেরেশানি নিয়েন না। সমস্যা হয়েছে আপনাদের এই যে ঠিক এই রাস্তাটার মেন রোডের একটু আগে একটা বাস ভয়াবহ দুর্ঘটনায় কবলে পড়ছে। আপনারা রাত্রে গেলেও বলতে পারবেন, মেন রোডে দিয়ে গেলে। তো এখানে আইসা অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে, পুলিশ আসছে। তো যাই হোক, আমাদের 11টা সাড়ে 11টায় আসার কথা ছিল। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহর মর্জি এটা, আমি আপনি আসলে জানি না কখন কি হবে, এটা আমার আপনার প্ল্যানে হয়ই না। আমরা যতই প্ল্যান করি, যতই চেষ্টা করি, তবু আমার আপনার প্ল্যানে সব কিছু হয়। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসে যে কোনো মুহূর্তে। দুনিয়াটাই এমন একটা পরীক্ষার জায়গা। আপনি খুব সাজাইতেছেন, প্ল্যান করতেছেন যে ঠিক আছে আগামী কয়েকদিন ছেলেটার পরীক্ষা, মেয়েটার পরীক্ষা, তারপরে পরীক্ষাটা শেষ হইলে ওদের ছুটি হবে, আমরাও একটু ফ্রি হব, বেড়াইতে যাব কোনো জায়গায়, অন্যান্যার বাড়িতে কিংবা কক্সবাজারে, যে কোনো একটা জায়গায়। হঠাৎ করে দেখলেন যে আপনার ছেলে আল্লাহ না করুক অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। এখন কি হবে? পুলারা নিয়ে হসপিটালে যাওয়া লাগবে। আপনি কোথায় বেড়াতে যাবেন? এই আমরা যাই প্ল্যান করি, আমি আজকে এটা আল্লাহ মাফ করুক রসিকতা মনে করেন আর যাই মনে করেন, বাস্তবতা বলি। আমি যে রাতে গ্রেফতার হয়েছি বাড়ি থেকে, ওই রাত্রে মেয়ে দেখতে গেছি, মানে ওই দিন মেয়ে দেখতে গেছি। এটা কে? এটা কি বললো? এটা ধরে নিয়ে আসেন। এটা কেউ চুপ করবেন, সবাই কথা বলবেন না। এটা কে? এটা বললো এরা ওয়াজ শিখাবো আমি, এরা ধরে নিয়ে আসেন। বদমাইশ করতে আওয়ামী লীগ নাকি? চামড়া তুলে দিব বেটা একবার। ছাত্রলীগ মার্কা আচরণ করছ বেটা, একবার চামড়া তুলে ফেলবো একবার। জানতেন বক্তা পাইছিস না? ফাজিল ঘুরতে এসে এটা আশপাশে যারা থাকলে, চিনা থাকলে স্টেজে ধরে নিয়ে আসেন। এটা সবার সামনে পিটাবো ধরে। আস্তে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার করেন সবাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমারে দেখলে বিশেষ করে বর্তমানে সবচাইতে বেশি জ্বলে হইলো আওয়ামী লীগ আর হইলো ইসকন। আমারে দেখলে বর্তমানে সবচেয়ে বেশি জ্বলে কে? আওয়ামী লীগ, ইসকন। এই দুইটা আমরা দেখতেই পারে না, মানে অনলাইনে ঢুকলে আপনি দেখবেন আমার যত বাজে কমেন্ট আছে, আপনি খালি ওর প্রোফাইলে ঢুকবেন, দেখবেন আপনি আমার যেটি বাজে কমেন্ট করে এগুলোর প্রোফাইল একটু গাইটা গুইটা দেখবেন, কনফার্ম আওয়ামী লীগ, তাহলে ছাত্রলীগ। আল্লাহ পাক মাফ করুক, বলেন আমিন। এদের আসলে আপনি বলবেন এই যে আমি কথাগুলো বলতাম না, আমার আলোচনায় ঢুকে যাইতাম। এদের আসলে কি হয়েছে জানেন? অনেকেই চিন্তা করে হায় হায় শত শত মানুষকে মারলো, ছাত্রদেরকে গুলি করলো, মাদ্রাসার আলেমদেরকে মারলো, বড় বড় আলেমদেরকে জেলখানায় নিল, রিমান্ডে নিল, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে হত্যা করলো কারাগারে নিয়ে, অনেকদেরকে ফাঁসি দিল। এরপরেও এরা এই দেশের টাকা পয়সা বিদেশে নিয়ে পাচার করলো। এরপরেও কিভাবে এই দলের বা এই নেত্রীর পক্ষে কিভাবে কথা বলে? মাঝে মাঝে অবাক লাগে না? অবাক লাগে কি লাগে না? আসলে এটার বাস্তবতা হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিছে। ওয়া আলা সামঈহিম, এদের কানের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এদের চোখের সামনে আল্লাহ পর্দা ফেলে দিছে। এরা দেখাও দেখবে না, কোরআন শুনাও শুনবে না। ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরের মধ্যে ব্যাধি আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, এরা কোরআনের কথা শুনলে এদের ব্যাধি আরো বাইরে যায়।
ও ওয়াজ বলতে কি জানেন? ও ওয়াজ বলতে বুঝে মাটির নিচে আর হলো আসমানের উপরে আর হলো কিচ্ছা কাহিনী। কেন জানেন? কারণ তার তো হলো বাস্তব ধর্মী কথা, হ্যাঁ, এরপরে সমাজের কথা, রাষ্ট্রীয় কথা, আন্তর্জাতিক চক্রান্তের কথা, এগুলো বললে তার গায়ে লাগে। কারণ কি, তারা মোল্লা মৌলবীদেরকে মনে করে মোল্লা মৌলবীরা হলো মিলাদ পড়াবে, একটু কিছু টাকা পয়সা ধরায় দিব আর চলে যাবে। মোল্লা মৌলবীরা এত রাষ্ট্র রাজনীতি, জাতীয় আন্তর্জাতিক চিন্তা করবে, এগুলো তো আমার কাজ, আমি দান্দাবাজি করব, পকেটে টাকা, আমার পকেটে টাকা আসবে, একটু দান্দাবাজি করব আর এগুলো করব। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। ইসলামের রাষ্ট্র রাজনীতি, আন্তর্জাতিক বিষয় সব উলামায়ে কেরাম দেখবে। পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, অর্থনীতি কি হবে, সব কিছুতে উলামায়ে কেরামের হস্তক্ষেপ যেদিন হবে, এই দিনই সত্যিকার অর্থে কোরআনের বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। সব কিছুতে আলেমদের একটা অবশ্যই পার্টিসিপেট থাকতে হবে। আলেমরা সব জায়গায় পরামর্শ দিবেন কিভাবে কি করতে হবে। যেমন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম আহাসিবান নাস, হে মানুষেরা, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষেরা, তোমরা কি মনে করো, তোমরা বলবে আইয়াকুলু আমান্না আমান্না, আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, পরীক্ষা করা হবে না। আপনারা বলবেন আমান্না আমান্না, ঈমান আনছি, আল্লাহ ঈমান আনছি, আর কোনো পরীক্ষা হবে না। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে অনেকে আছে, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না, যারা বলে আমান্না, ঈমানদার। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এরা বলবে আল্লাহ এবং আখিরাতের উপর আমরা বিশ্বাস করি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন অথচ এরা মুমিনি না। হায় হায়, কি সর্বনাশ! নিজে মানুষের সামনে কি বলে? ঈমানদার। তাহাজ্জুদের গল্প বলে, মানুষকে গুলি করে মারে। ঈমানদার সাজে তাহাজ্জুদের গল্প বলে, আর কি করে? মানুষকে, ছাত্রদেরকে গুলি করে মারে। কম ক্ষিপ্ত হইলে, কম কষ্ট পাইলে, মানুষ কষ্টে, আমি এটা বলেছিলাম কারাগারে থাকতেই, যে মানুষ কষ্টে স্ফুলিঙ্গ এমনভাবে দাবানল বিস্ফোরিত হবে যে কোন দিক থেকে হবে এটা এই নেতা নেত্রীরা বুঝতেই পারবে না। হয়েছে কি হয় নাই? হ্যাঁ, ওই যে কইছিল পালাবো না, কই আজকে কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ দাম্ভিকদেরকে, অহংকারীদেরকে, জালেমদেরকে আল্লাহ নিজে বলেছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিম।